আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই। সারা পৃথিবীতে যত গুনাহ আছে, যত গুনাহ আছে, শিরিক বলেন আর কুফরি বলেন আর গুনাহ কবিরা বলেন আর গুনাহ সগীরা বলেন, ফখর বলেন আর কিবির বলেন আর রিয়ার বলেন আর বগজ বলেন, যত গুনাহ আছে, জাহিরি যত গুনাহ, বাতিনি যত গুনাহ, সমস্ত গুনাহের মূল উৎস হলো শয়তান। সমস্ত গুনাহের মূল উৎস কি? শয়তান। এজন্য শয়তান থেকে পানা চাওয়ার জন্য রব্বে করিম তার জীবনে, তার নিজের জীবনের তার 3টা সিফাত উল্লেখ করেছেন, যে 3 সিফাতের মধ্যে কোটি কোটি সিফাতকে সন্নিবেশিত করেছেন। যেহেতু এটা থেকে যদি তুমি বেঁচে যাও, তুমি কামিয়াব। কোনটা থেকে? শয়তান থেকে যদি বেঁচে যাও তুমি কি? আর শয়তান থেকে বাঁচার জন্য তুমি নিজে বাহাদুরি দিয়ে পারবা না, তুমি রব আর ইলাহ আর মালিকের হাওলা করে দাও। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ। আবার নাস শব্দের অর্থ মানুষ, 3বার বলেছেন নাস, নাস, নাস 3বার বলেছেন। মুফাসসিরিন বলেন এই 3 নাসের 3 তরজমা। প্রথম নাস মানে বাচ্চা, দ্বিতীয় নাস মানে জওয়ান, তৃতীয় নাস মানে বুড়ো। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, কারণ বাচ্চা তারবিয়তের দিকে বেশি মুহতাজ। ইলাহিন নাস, যুবক বাচ্চার দিকে বেশি মুহতাজ। এবার মালিকিন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, যুবক বাচ্চার দিকে বেশি মুহতাজ। ইলাহিন নাস, বুড়া মাবুদের দিকে বেশি মুহতাজ। এবার এর আগের শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, মা খালাকা মানে আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছু বানিয়েছেন বলেন। মূলত 7 আসমান 7 জমিন, সারা দুনিয়ার সমস্ত তাকাত, সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা, সব কিছুর মূল উৎস 4টা। মূল উৎস 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। বলেন কয়টা? এই 4টার বাইরে আর কি কি দিয়ে কি বানাইছে একটু বলেন। এই 4টার বাইরে পৃথিবীতে কোন বস্তু আর কোনটা দিয়ে বানাইছে? আমেরিকার বোমার টু কি দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। বলেন না কি দিয়া? এদের বোম বাড়ি, এই বোম কি দিয়া বানাইছে? বলেন না আগুন, পানি, মাটি, বাতাস। বলেন না আণবিক বোমা কি দিয়ে বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস। এজন্য হযরত ইউসুফ এক আজীব কথা বলতেন। তিনি বলেন আজানের মধ্যে একসাথে 4 বাক্য আল্লাহু আকবার কেন বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত রহমতুল্লাহ বলতেন এটা এই জন্য বলতে হয় কারণ সারা দুনিয়ার সমস্ত তাকাত হলো 4 জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। সারা দুনিয়ার সমস্ত পুরস্কার হলো 4 জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। সমস্ত সাজা হলো 4 জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। রব আল্লাহু আকবার প্রথমবার বলে আগুনকে নফি করছেন, দ্বিতীয় আল্লাহু আকবার বলে পানিকে নফি করছেন, তৃতীয় আল্লাহু আকবার বলে মাটিকে নফি করছেন, চতুর্থ আল্লাহু আকবার বলে আগুনকে নফি করছেন। আমার জিক্রে কলবি বলেন যখন দায়েম হবে, জিক্রে কলবি, জিক্রে কলবি মানে কি? এবার প্রশ্ন, জিক্রে কলবি মানে কি? জিক্রে কলবি মানে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা সামি। এই শব্দগুলোকে আমার কলিজায় সর্বদা জাগ্রত রাখা। সর্বদা কি রাখা বলেন? এই সিফাতগুলো আপনার কলিজায় যদি জাগ্রত থাকে তো আপনার চোখ নিচু, আপনার চোখ নিচু হইতে বাধ্য। আপনার চোখ নিচু হইতে কি? কোন সিফাতে আল্লাহ তাআলার কোন সিফাতে আপনার চোখকে নিচু রাখবে? আপনার কলিজায় আল্লাহ বাসীর, আল্লাহ সামি, আল্লাহ আলিম, আল্লাহ খাবীর, এই শব্দগুলো আপনার চোখকে নিচু রাখবে। এবার এই শব্দগুলোর সাথে যদি আপনার চোখ একবার ভিন্নারি থেকে নিচু হয়, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নেকি রব আপনাকে দেবে। কি ভাই এবার পুরস্কারটা কেমন? কি ভাই আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন গেল কত এলো কত হিসাব করলেনি? আমি একবার ভিন্নারি থেকে চোখ নিচু করতে আমার গেছে কত? যায় নাই কিছু, এসছে কত? আচ্ছা 10,000 রাকাত নফল নামাজের মধ্যে সেজদা কয়টা? 20,000। সুবহান রাব্বিয়াল আলা এবার কয়টা? 3 20
এবার বলুন তো দেখি, একবার চোখ নিচু করাতে কত হাজার রাকাত নফল নামাজ? হাকিমুল উদ্দিন বলছেন 10,000 রাকাত। আজকের জামানা হলে বলতে 10 কোটি রাকাত। তখন তো হিন্দুও ঘুমটা দিত, তখন তো কি দিত বলেন? হিন্দুও ঘুমটা দিত। আজকের জমানা হলে বলতো 10 কোটি রাকাত। তাহলে 10,000 রাকাতে ধরি, 10,000 রাকাতে 20,000 সেজদা, 20,000 সেজদাতে 60,000 তাসবিহ, 60,000 তাসবিহ। আচ্ছা 10,000 রাকাতে সূরা ফাতিহা কতবার? 10,000 বার। সূরা ইখলাস কতবার? কমপক্ষে তো 5,000 বার, কমপক্ষে তো কতবার? এবার বলুন তো দেখি, ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে এত নেকি কেন দিবে? রব যেন বলেন, তোমার চোখে আমি হালাওয়াত দিয়ে দিয়েছি, হালাওয়াত, মজা মজা, চোখে মজা দিয়ে দিয়েছি। বলেন চোখে কি দিয়েছি? আবার নারীর চেহারায় তোমার চোখকে দেখার মতো আকর্ষণ দিয়ে দিয়েছি। 3 নাম্বার, তোমার হৃদয়ে জজবের যোগ্যতা দিয়েছি। হৃদয়ে আছে আকর্ষণ, এটাও আমি দিছি। চোখে দিছি দেখার যোগ্যতা, এটাও আমি দিছি। নারীর চেহারা প্রলেপ এটি দিয়েছি, এটাও আমি দিছি। এই 3টা দেওয়ার পরে এবার আমি তোমাকে শাহাওয়াত দিয়ে দিছি। কি দিছে? এবার তুমি যখন শাহাওয়াতের খেলাফ কইরা আমার হুকুমকে তারজি দিছ, তো যাও, কথা দিলাম, দুনিয়াতে 2 পুরস্কার দিয়ে দিব, দুনিয়াতে 2 পুরস্কার দিয়ে দিব, ইমানের হালাওয়াত দিয়ে দিব। কি দিবে? ইমানের মজা দিয়ে দিবে। 2 নাম্বার পুরস্কার, তোমার দিলটাকে আমি সাফ করে দেব। এটা মনে হয় আমরা তাজকিয়া 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 বলি না আমরা বারবার, এটা আমরা মুখস্থ হয়ে গেছে, একটা মুখস্থ শব্দ। লেকিন এটা মজার বিষয় হলো, মজার বিষয় হলো তাজকিয়ার জন্য ব্রাশ আছে, ব্রাশ। তাজকিয়ার জন্য কি আছে বলে? গাড়ি মোছার জন্য ব্রাশ আলাদা, দাঁত মাজার জন্য ব্রাশ কিন্তু আলাদা, ওরে চুলের জন্য ব্রাশ কিন্তু আলাদা। কি বাস্তব না বাস্তব? এবার টাইলস মোছার জন্য ব্রাশ কিন্তু আলাদা, গাড়ির চাকা ধোয়ার লাগা ব্রাশ কিন্তু আলাদা। এবার বলেন তাজকিয়ার লাগা ব্রাশ আছে? বলেন তাজকিয়ার জন্য সবচেয়ে কার্যকর ব্রাশ কোনটা? প্রশ্ন। তাজকিয়ার জন্য আমার দিলটাকে সাফ করার সবচেয়ে কার্যকর ব্রাশ কোনটা? আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, ওরা যেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আজকা লাহুম, তাদের কলিজাগুলোকে সাফ করার জন্য এটা সবচেয়ে বড় ব্রাশ। আজকা ইসমে তাফদীল, বল আজকা কি? সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বড়। এর চেয়ে বড় কোনো ব্রাশ নাই, এর চেয়ে তাজকিয়ার জন্য এর চেয়ে বড় কোনো যন্ত্র নাই। তাজকিয়ার সবচেয়ে বড় যন্ত্র কি? কি কি? দৃষ্টিকে কি করা? দৃষ্টিকে অবনত করা। তাজকিয়ার কি? সবচেয়ে বড় যন্ত্র। সুবহানাল্লাহ বলেন। তাজকিয়া করার সবচেয়ে বড় মাধ্যম। দিল যার, চোখ যার নিচু, চোখ যার নিচু, দিল যার তার ঠিক। এবার চোখ ঠিক, দিল ঠিক, তার লজ্জাস্থান ঠিক। কি ভাই? নামাজের বাইরে যার চোখ যেই পরিমাণ নিচু, নামাজের ভিতরে তার দিল এই পরিমাণ সুন্দর। আর নামাজের বাইরে যার দিল যেই পরিমাণ সুন্দর, তার জীবন কাদ আফলাহা এই পরিমাণ সুন্দর। কি ভাই? তাহলে এবার বলুন তো দেখি, আমার চোখ নিচু করব, চোখ কি করবো বলেন? আমি আমার চোখ নিচু করব ভিন নারী থেকে, সঙ্গে সঙ্গে রব আমার দিল সাফ করে দেবে। আমার দিল সাফ করতে 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 এমন হবে যে আমি জান্নাত দেখবো দেখবো লাগবে। আয় না যত স্বচ্ছ হয় তত চেহারা সুন্দর দেখা যায়। কি ভাই? তো দিল না আয় না, এটা আমি আল্লাহকে দেখছি দেখছি লাগে, কখন হবে? এটা যখন সাফ হবে, এটা যখন কি হবে? তাহলে জিকির দ্বারা এটা যেমন সাফ হয়, তিলাওয়াত দ্বারা এটা যেমন সাফ হয়, ভিন নারী থেকে 2 চোখ নিচু করার দ্বারাও এটা সাফ হয়। আরেকটা আছে সাফ করার, আরেকটা যন্ত্র বলবো না? সবাই বলে না। আল্লাহ রাস্তায় দান করা, দিন সাফ করার যন্ত্র। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাস্তায় দান করছে। আল্লাহ একটু আগে বললাম আতা। তো এবার আল্লাহ তাআলা কি বলেন? সে কেন দিয়েছে জানো? সে আমাকে কেন দিচ্ছে জানো? ইয়াতাযাক্কা। সুবহানাল্লাহ বলেন। ইউতি মালাহু
ইয়াতাযাক্কা ইউতি মালাহু ইয়াতাযাক্কা। সিদ্দিক আমাকে মাল দান করে কেন জানো? দিলটাকে সাফ করার লাগা। দিলটাকে কি করার লাগা? দিলটাকে সাফ করার লাগা সিদ্দিক আমাকে মাল দান করে। তাহলে বোঝা গেছে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে কেউ যদি মসজিদ মাদ্রাসাতে দান করে, এটা আল্লাহ তাআলা তার দিল সাফ করে দেয়। তাহলে দিল সাফ করার যন্ত্র কি কি পাইলাম? এটাও একটা যন্ত্র। চোখ নিচু করা, এটাও একটা কি যন্ত্র। জিকির, এটাও একটা কি যন্ত্র। তিলাওয়াত, এটাও একটা কি যন্ত্র। দিল সাফ করার কি যন্ত্র। আল্লাহ আমাদেরকে নসিব করেন। এজন্যই আমি আপনাদের সামনে পড়ছিলাম কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা। এটাকে যে সাফ করবে সে কামিয়াব। সহজ ভাষা, এটাকে যে সাফ করবে সে কামিয়াব। সে যদি রিকশাও চালায় সে কামিয়াব, সে অটোও চালায় সে কামিয়াব। এবার আমি বললাম রব এটা সাফ আছে, এটার একটু প্রমাণ, এটার একটু সিমটম তো বলেন। এটা একটু, এটা তার দিলটা সাফ, এটা আমি বুঝবো কেমনে? এখানে আল্লাহ তাআলা বলে যদি দুইটা কাজ দেখি আমি বুঝবো দিল সাফ। সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা না নামাজও পড়ে, এটা না জিকিরও করে। এবার তাফসীরে কবিরের মধ্যে এক রায় ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন আদিয়াগুলো পড়ে, সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়ে, আল্লাহ তাআলা বলেন এই মানুষটা কামিয়াব হয়েই গেছে। হয়ে গেছে না? আচ্ছা আসলে কি কামিয়াব সামনে হবে না পেছনে হয়ে গেছে? সামনে হবে, এটা সামনে হবে। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সামনে কামিয়াব হবে। লেকিন রব্বে কারীম বলেন এদের কামিয়াবি এতটা নিশ্চিত, এটা আমি অতীত বলে দিলাম, যাও, এটা আমি মাজি বলে দিলাম, এটা হয়েই গেছে। তাহাক্কুকে উকুয়ের জন্য কাদ আসে, তাহাক্কুকে উকুয়ের জন্য কি আসে? কাদ আসে। আর যেটা তাহাক্কুকে উকু হয় এটা মাজি ইস্তেমাল হয়। সুবহানাল্লাহ। ইদা ওয়াকাতিল ওয়াকিআহ, ইদা ওয়াকাতিল ওয়াকিআহ। এবার দেখেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে 3 বার 3 বার 3 বার, ফজরে 3 বার 3 বার 3 বার। এবার পুরস্কার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। এবার দেখেন এই 3টা সূরা কিন্তু কোরআনে কারীমের শেষ 3 সূরা। কোরআনে কারীম কিন্তু 104 খানা কিতাবের শেষ কিতাব। এই 3 সূরা কোরআনে কারীমের শেষ 3 সূরা। এর অর্থ কোরআনে 104 খানা কিতাবের শেষ সূরার নাম সূরাতুন নাস। 104 খানা কিতাবের কি শেষ সূরার নাম কি? সূরাতুন নাস। এর আগের সূরার নাম কি? এর আগের সূরার নাম কি? বাকি তিনটা যদি একসাথে করে দিত আমরা যে সাধারণ মানুষ পারতাম না, সূরাটা লম্বা হয়ে যেত, সূরাটা কি হয়ে যেত। এজন্য কি করে দিছে? ছোট ছোট করে ভাগ করে দিছে। মজার বিষয় হলো সুআলা আম্বিয়া আলাইহিস সালাতু আল্লাহ তাআলা যতগুলো সিফাত শিখিয়েছেন আমাদের নবীকে একা তার চেয়ে বেশি শিখিয়েছেন। আমাদের নবীকে যত সিফাত শিখিয়েছেন, আমাদের নবীকে যত সিফাত শিখিয়েছেন তার চেয়ে কোটি কোটি গুণে বেশি সিফাত আল্লাহ তাআলা জিবরিলকে শিখিয়েছেন। এবার জিবরিলকে যত সিফাত আল্লাহ তাআলা শিখিয়েছেন তার চেয়ে কোটি কোটি গুণে বেশি সিফাত আল্লাহ তাআলা নিজের ইলম গায়বের মধ্যে রেখে দিয়েছেন। এবার আল্লাহ তাআলার সিফাত কত আছে বলেন? কি এই সমস্ত সিফাতগুলোকে যতগুলো রাসূল জানেন, যতগুলো জিবরিল জানেন, সমস্ত সিফাতগুলোকে আল্লাহ তাআলা 3টা নামের মধ্যে সন্নিবেশিত করেছেন। একটা হলো রব, 2 নম্বর হলো মালিক, 3 নম্বর হলো ইলাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? রব, মালিক, ইলাহ। এই 3 সূরার মধ্যে 3 শব্দের মধ্যে কি করছেন বলেন? সন্নিবেশিত করছেন কি কি? যত সিফাত আমরা জানি, যত সিফাত রাসূল জানেন, যত সিফাত জিবরিল জানেন, যত সিফাত আল্লাহ 104 খানা কিতাবে নাজিল করছেন, আর যত সিফাত আল্লাহ তাআলা তার ইলম গায়বের মধ্যে রেখে দিয়েছেন,
এই সমস্ত সিফাতকে আল্লাহ তাআলা এই তিন নামের মধ্যে সন্নিবেশিত করেছেন। কি কি? রব, মালিক, ইলাহ। রব, মালিক, ইলাহ। এবার বলুন তো দেখি সূরা নাস 104 খানা কিতাবের খোলাসা হলো কিনা? মজার বিষয় হলো সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বলেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই। সারা পৃথিবীতে যত গুনাহ আছে, যত গুনাহ আছে, শিরিক বলেন আর কুফরি বলেন আর গুনাহ কবিরা বলেন আর গুনাহ সগীরা বলেন, ফখর বলেন আর কিবির বলেন আর রিয়া বলেন আর বগজ বলেন, যত গুনাহ আছে, জাহিরি যত গুনাহ, বাতিনি যত গুনাহ, সমস্ত গুনাহের মূল উৎস হলো শয়তান। সমস্ত গুনাহের মূল উৎস কি? শয়তান। এজন্য শয়তান থেকে পানা চাওয়ার জন্য রব্বে কারীম তার জীবনে, তার নিজের জীবনের তার তিনটা সিফাত উল্লেখ করেছেন, যে তিন সিফাতের মধ্যে কোটি কোটি সিফাতকে সন্নিবেশিত করেছেন। যেহেতু এটা থেকে যদি তুমি বেঁচে যাও তুমি কামিয়াব। কোনটা থেকে? শয়তান থেকে যদি বেঁচে যাও তুমি কি? আর শয়তান থেকে বাঁচার জন্য তুমি নিজে বাহাদুরি দিয়ে পারবা না, তুমি রব আর ইলাহ আর মালিকের হাওলা করে দাও। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ। আবার নাস শব্দের অর্থ মানুষ, তিনবার বলেছেন নাস, নাস, নাস তিনবার বলেছেন। মুফাসসিরিন বলেন এই তিন নাসের তিন তরজমা। প্রথম নাস মানে বাচ্চা, দ্বিতীয় নাস মানে জওয়ান, তৃতীয় নাস মানে বুড়ো। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, কারণ বাচ্চা তারবিয়তের দিকে বেশি মুহতাজ। ইলাহিন নাস, যুবক বাচ্চার দিকে বেশি মুহতাজ। এবার মালিকিন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, যুবক বাচ্চার দিকে বেশি মুহতাজ। ইলাহিন নাস, বুড়া মাবুদের দিকে বেশি মুহতাজ। এবার এর আগের শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। মা খালাকা মানে আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছু বানিয়েছেন। বলেন মূলত সাত আসমান সাত জমিন, সারা দুনিয়ার সমস্ত তাকাত, সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা, সব কিছুর মূল উৎস চারটা। মূল উৎস চারটা: আগুন, পানি, মাটি, বাতাস। বলেন কয়টা? এই চারটার বাইরে আর কি কি দিয়ে কি বানাইছে একটু বলেন। এই চারটার বাইরে পৃথিবীতে কোন বস্তু আর কোনটা দিয়ে বানাইছে? আমেরিকার বোমার টু কি দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। বলেন না কি দিয়া? এদের বোম বাড়ি, এই বোম কি দিয়া বানাইছে? বলেন না আগুন, পানি, মাটি, বাতাস। বলেন না আণবিক বোমা কি দিয়ে বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য হযরত ইউসুফ এক আজীব কথা বলতেন। তিনি বলেন আজানের মধ্যে একসাথে চার বাক্য আল্লাহু আকবার কেন বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত রহমতুল্লাহ বলতেন এটা এই জন্য বলতে হয় কারণ সারা দুনিয়ার সমস্ত তাকাত হলো চার জিনিস: আগুন, পানি, মাটি, বাতাস। সারা দুনিয়ার সমস্ত পুরস্কার হলো চার জিনিস: আগুন, পানি, মাটি, বাতাস। সমস্ত সাজা হলো চার জিনিস: আগুন, পানি, মাটি, বাতাস। রব আল্লাহু আকবার প্রথমবার বলে আগুনকে নফি করছেন, দ্বিতীয় আল্লাহু আকবার বলে পানিকে নফি করছেন, তৃতীয় আল্লাহু আকবার বলে মাটিকে নফি করছেন, চতুর্থ আল্লাহু আকবার বলে আগুনকে নফি করছেন। এবার এই জন্য কয়বার দিচ্ছেন? এবার বলুন তো দেখি মা খালাকা। মা খালাকা অর্থ কি? যা কিছু। সৃষ্টির মূল উৎস কয়টা? চারটা। তাহলে সারা পৃথিবীর সমস্ত শাস্তি আর পুরস্কার যা যে যা বলেন সবকিছুর মূল কি? সারা দুনিয়ার সমস্ত শক্তি চারটা। কয়টা? এবার মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? বলেন না সব আছে। বলেন না। এবার মিন শাররি মা খালাকা, এটা কত বড় তাবিজ? বুঝতে পারলাম না। মিন শাররি মা খালাকা এটা কত বড় তাবিজ? বুঝে বলেন। মিন শাররি মা প্রসঙ্গ আরেকটা বলি, এই 2 মিনিট আর 2 মিনিট, এই দুজনের লাগে, এই দুজনের লাগে। মা খালাকা মানে ভুলে গেছি। যাহা কিছু একটা হলো মা খালাকা,
এটা হলো মা খালাকার খালেক। বলেন প্রশ্ন, মা খালাকার কদ্দুর লাগবে আমাদের সফলতার জন্য? প্রশ্ন, মা খালাকার কিছু লাগবে না সফলতার জন্য? লাগবে। মা খালাকা মানে কি? সৃষ্টি। সৃষ্টির কিছু লাগবে কিনা আমাদের সফলতার জন্য? এটা একটা প্রশ্ন। 2 নাম্বার, শুধু সৃষ্টি দিয়েই সফল হবো না, অন্য কিছু লাগবে? 2 নাম্বার প্রশ্ন। মা খালাকার কিছু লাগবে আর মা খালাকার খালেক পুরা লাগবে। কি বলছি মুখস্থ করেন। যেমন আমি নির্বাচন করব, মাসালান আমি নির্বাচন করব, আমার আছে 200 টাকা, ইনি নির্বাচন করবেন, ইনার আছে 20 কোটি টাকা। এবার কে নির্বাচিত হবে আমরা বুঝেছেন? এক মিনিট, এলএম বেশি দিয়ে নিয়ে দেশে নির্বাচন হয়, খাড়া করা দিয়ে না সেগুলো খেলকে। মা খালাকার কদ্দুর লাগবে? প্রশ্ন। মা খালাকার কদ্দুর লাগবে? প্রশ্ন। আর মা খালাকার খালেক কদ্দুর লাগবে? উত্তর। 2টা প্রশ্ন বুঝছেন তো? প্রশ্ন আগে বুঝেন। মা খালাকার কদ্দুর লাগবে? প্রশ্ন করেন না। এবার মা খালাকার খালেক কদ্দুর লাগবে? প্রশ্ন। উত্তর। মা খালাকার কদ্দুর লাগবে? ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, যদ্দুর সম্ভব যদ্দুর ধরো। সুবহানাল্লাহ বলেন। লাগবে না? লাগবে না? কদ্দুর সাধ্যে তোমার যা কুলায়। সুবহানাল্লাহ বলেন। তোমার সাধ্যে যদ্দুর আছে, যেই কয়টা গাড়ি তোমার সাধ্যে আছে, যেই কয়টা বাড়ি তোমার সাধ্যে আছে, যেই কয়টা অস্ত্র তোমার সাধ্যে আছে, এগুলো তুমি সংগ্রহ করো। এরপরে বলতেছে মা খালাকার কিছু হইলে সাধ্যে যা আছে এদ্দুর ধরো, আর মা খালাকার খালেকের সাথে পুরাটা সম্পর্ক করো। খালেকের সাথে সম্পর্ক কদ্দুর, খালাকা কদ্দুর। এবার বলুন তো দেখি, সাহাবা ইকরাম বদরে কয়টা তলোয়ার? 10টা তলোয়ার। বলেন কয়টা তলোয়ার? কেন 10টা তলোয়ার নিলেন? যতটুকু। এবার খালেকের সাথে সম্পর্ক কদ্দুর? এবার বিজয় কার পক্ষে? সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো আমেরিকার কাছে মা খালাকার কদ্দুর আছে? ধরো মা খালাকার কি আছে? হাজারো কোটি আছে কিনা বলেন? মা খালাকার এদের কাছে আছে কোটি কোটি। এর মোকাবেলায় মা খালাকার কি আছে আমাদের কাছে? কিছু। তাহলে আমাদের জীবনের জন্য এখন 1 নম্বর জরুরি, মা খালাকার খালেককে 100 ভাগ ধরা। কি বলছি বলেন? যদি মা খালাকার খালেককে 100 ভাগ ধরতে পারি, আমাদের মা খালাকার হালকা, আমাদের খেজুরের ডাইলা ওদের অ্যাটম বোম। কিন্তু কখন? এবার প্রশ্ন, হুজুর খেজুরের ডাইলা নিতাম কিনা? এটা নিতে হবে, এটা লাগবে, এটা লাগবে। কারণ সাহাবাদের মতো মানুষগুলো যারা মা খালাকার খালেকে 100 ছিল, এরপরেও খেজুরের ডাইলা হাতে নিল কেন? মাস্তাতাতুম মিন কুওয়া। সুবহানাল্লাহ বলে না? মাস্তাতাতুম মিন। এবার ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এখানে মাস্তাতাতুম কইছে না, এখানে কি কইছে? হাক্কা তুকাতি। আর আসবাবের বেলা কি বলছে? মাস্তাতাতুম। তাহলে কয়টা লাগবে বলেন? বুঝেন কি কি? তাকওয়া কত ভাগ লাগবে? 100%। এবার মাস্তাতাতুম কত, আসবাব কতদূর লাগবে? যতটুকু সাধ্যে কুলায়। তাহলে যতটুকু সাধ্যে কুলায় এতটুকু আসবাব নিয়ে যদি বাকি তাকওয়ার 100 ভাগ নিয়ে যদি আমরা নামি, ইনশাআল্লাহ আগামী পৃথিবী আমাদের। আমি কি বুঝাইতে পারছি? এবার যদি মাস্তাতাতুম কিছুই না থাকে, আপনি বলেন হামাস জাজকে 2 বছর ঠিকই আছে কি দিয়ে? সুবহানাল্লাহ বলেন। মাস্তাতাতুমের কিছু, আর খালেক ফুল। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই এই মাদ্রাসা। আর আপনি মাদ্রাসা ছাড়া ওই আগে যেটা বলছিলাম, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া, এই 4টা আসবে না ইলম ছাড়া। ইলম আসবে না মাদ্রাসা ছাড়া। কি হয়?
আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। তাহলে আপনি এবার আবার জিজ্ঞেস করেন, সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস পড়তে বলেছেন আমাকে এই শুধু জান্নাতের লেগে? এটা হইলো রব যেন বলেন তুমি জান্নাত দিব পুরস্কার, মূলত জান্নাত পুরস্কার দেওয়ার জন্য তোমাকে বানাই নাই, এটা তুমি পড়বা, বাকি কাজ করার দায়িত্ব আমার। কি ভাই, তাহলে আমি তোমাকে বানিয়েছি লিয়াবুদুন, ইবাদতের জন্য। ইবাদত কি উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? তাহলে এই তিনটা পড়া আমার জীবনের জন্য কত জরুরি। শুধু এই তিনটা না, সব। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মধ্যে